ভোর হচ্ছে, এখন বাজছে 6টা। আর এই যে আমাদের লাগেজ রেডি। সো আজ একটা নতুন জার্নি আবার স্টার্ট হচ্ছে। এই যে লাগেজ টাগেজ রেডি একেবারে আমাদের। আর এবারে আমরা যাব বাইকে করে। কোথায় সেটা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন, সেটা হচ্ছে বকখালি। সো চলুন দেরি না করে জার্নিটা স্টার্ট করা যাক। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ভ্লগগুলোর মাধ্যমে বকখালির যতগুলোই ভ্লগ আসবে তার মধ্যে কিন্তু নানা ধরনের তথ্য আপনারা পাবেন। চেষ্টা করব যা আপনারা অন্যান্য ভ্লগে পান না সেই রকমও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার, আর কিছু এক্সপ্লোর করার বকখালিকে নতুনভাবে। সো চলুন ভ্লগটা এবার স্টার্ট করা যাক। এখন বাজছে সকাল 6:26। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এবার দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। এই যে সোনা আমরা সবাই বেরিয়ে আর পেছনে লাগছে গিয়ে বাইকে করে বহুদিন পর আবার জার্নি করছি আমরা। তো চলুন দেখতে থাকুন। আরে বাইকে যাচ্ছি বলে যে বাকি যাওয়ার রাস্তাগুলোর ইনফরমেশন থাকবে না তা কিন্তু না। যতভাবে যাওয়া যায়, সেটা বাস হোক ট্রেন হোক, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই রোডটা নতুন তৈরি হয়েছে এবং এখনও কাজ চলছে, ওপরের ব্রিজেও কাজ হচ্ছে। এইটা হচ্ছে কল্যাণী রোডকে দিল্লি রোডের সঙ্গে কানেক্ট করেছে। এয়ারপোর্ট সিটি হসপিটাল ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম, উঠবো সামনের ব্রিজটাতে। এই জায়গাটাকে কিন্তু 3 নম্বর এয়ারপোর্ট বলা হয়, আসলে 3 নম্বর গেটটা এখানেই আছে। এই উঠে পড়লাম ব্রিজে। চারিদিক আজকে হালকা কুয়াশায় ঢাকা, কিন্তু ভিজিবিলিটি ভালোই আছে মোটামুটি। এই যে এয়ারপোর্ট এরিয়া ক্রস করছি আমরা এখন। এই যে এখানে হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট। এটা হচ্ছে বলদিরাম ক্রস করে এবার এগিয়ে চলেছি। সামনে আসছে জোড়া মন্দির বিগ বাজার স্টপেজ। সামনে যে বোর্ডটা রয়েছে এখানে লেক টাউন ইএম বাইপাস সমস্ত ডিস্টেন্স লেখা রয়েছে। আর সামনে রয়েছে একটা ব্রিজ, যে ব্রিজে আমরা উঠবো। এবং পাশে যে এরিয়াটা না, এটা একেবারে শপিং হাব। এখানে সমস্ত রকম শপিং মল পাবেন, সাথে 4 হুইলার স্কডার মতন একটা বড় ব্র্যান্ডের গাড়িরও শোরুম এখানে রয়েছে। আর আমরা এবার এগিয়ে চললাম ব্রিজ ধরে। সকালবেলা রাইড করার কিন্তু এটাই মজা। দেখুন একদম সকালবেলা পাখিরা বেরিয়ে পড়েছে সেজে গুজে আকাশ দিয়ে উঠতে। একেবারে একটা তীরের মতো শেপ বানিয়ে উড়ে যাচ্ছে সবকটা। লেক টাউন আর 1.7 কিলোমিটার। এখন ক্রস করছি লেক টাউন ক্লক টাওয়ার। এর পাশের এই জায়গাটাতে কিন্তু বেশ বড় ফেস্টিভ্যাল হয় ক্রিসমাসের টাইমে, আর এর ব্লগও কিন্তু আমাদের চ্যানেলে আছে। এই ব্রিজ ক্রস করার পরে আমরা কিন্তু গিয়ে উঠবো ইএম বাইপাসে। আর এই ব্রিজটাকে বলে উল্টোডাঙ্গা ব্রিজ। সামনের বোর্ডে দেখা যাচ্ছে মা ফ্লাইওভার আর 4.6 কিলোমিটার। আমরা মা ফ্লাইওভার বেঙ্গল কেমিক্যালস এর মেট্রো স্টেশন ক্রস করলাম, তাই তো? এই যে স্টেডিয়াম, যুবভারতী স্টেডিয়াম। কুয়াশার কারণে স্পষ্ট না হলেও সামনে কিন্তু দেখা যাচ্ছে JW ম্যারিয়েট আর ITC সোনার বাংলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, কারণ আমরা উঠছি এখন মা ফ্লাইওভারে। আর হ্যাঁ, কারা কারা এই JW ম্যারিয়েট বা ITC সোনার বাংলায় এসেছেন, অলরেডি ভিজিট করেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কোনটা ফেভারিট। আর এই মা ফ্লাইওভারের ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঙ্গিং পুল আছে সেই দুটো বিল্ডিং, যার নাম ফোরাম অ্যাটমসফেয়ার। আমরা এখন মা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই মা ব্রিজ কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে লংগেস্ট ব্রিজ।
আমাদের কিন্তু এইভাবে বাইক রাইড করে সকালের দিকে কোথাও যেতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে যখন এরকম চারপাশে কুয়াশা ঘেরা, আধো আলো আধো ছায়া একটা পরিবেশ, আপনাদের কাদের কাদের এইরকম বাইক রাইড ভালো লাগে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথেই কারোর যদি রেকমেন্ডেশন থাকে কোনো প্লেসে যেখানে আমরা এইভাবে বাইক রাইড করে যেতে পারি, তাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সমস্ত রকম রুট ইনফরমেশন দিয়ে সেই জায়গারও ব্লগ আপনাদের জন্য আনার। সামনেই মা ফ্লাইওভার, এবার দুভাগে ভাগ হবে। একটা দিক ডান দিকটা নেমে যাবে পার্ক সার্কাসের দিকে, আর সোজা চলে যাব আমরা এজেসি বোস রোডের দিকে। এই যে একটা সাইড চলে গেল পার্ক সার্কাসের দিকে, আর আমরা এজেসি বোস রোডের সাইডের রোডটা ধরে নিলাম। মা ব্রিজ থেকে এবার আমরা নিচে নামছি। এসএসকেএম হসপিটাল ক্রস করছি আমরা। এই যে পুলিশ ইনস্টিটিউট ট্রেনিং স্কুল। আমরা এখান দিয়ে কিন্তু হেঁটে গেছিলাম কিছুদিন আগেই জুতে, চিড়িয়াখানা। চিড়িয়াখানা এই রাস্তা ধরে যাওয়া যায়। আর যারা জুয়ের ভিডিওটা দেখেননি গিয়ে কিন্তু অবশ্যই ভিজিট করুন, বেশ ভালো হয়েছে। অনেক মজার মজার সিন আছে, জন্তু জানোয়ারদের খুব মজা পাবেন দেখ। বিদ্যাসাগর সেতু নদীর উপর দিয়ে যাচ্ছে, ডান দিকে ব্রিজটা। আচ্ছা, আর আপনি গেলে বাঁ দিকে মিরিটপুর। এটা বিদ্যাসাগর সেতু ওই সাইডটায়, ঝুলন্ত সেতু যেটা। আর আমরা চলেছি এখন খিদিরপুরের ওই দিকটায়, রাস্তাটা ওই দিকটায় ঘুরে বাঁ দিকে চলে যাচ্ছে। আর ডান দিকে গেলে হচ্ছে ঝুলন্ত সেতু, বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, এখান থেকে গেলে নিচ দিয়ে রাস্তাটা হাওড়া স্টেশন। তাহলে আমরা খিদিরপুরের দিকে ঘুরে যাচ্ছি, আমরা ডায়মন্ড হারবার রোডটা ধরবো। এই আমরা খিদিরপুরের ব্রিজ থেকে ইউটার্ন করবো, বিকজ আমরা ব্রিজের নিচ থেকে আমরা ডায়মন্ড হারবার রোডের দিকে যাবো। এই যে খিদিরপুর সোজা চলে গেলে খিদিরপুর, আমরা ব্রিজ থেকে ইউটার্ন করে নিচ্ছি, ইউটার্ন করে নিচ্ছি। এখানে আমরা ব্রিজের নিচের রাস্তাটা ধরবো বলে সোজা চলে গেলে, যেটা যাওয়ার পর দেখা গেছে ওখানে সোজা গেলে খিদিরপুর ডক। আচ্ছা, একটুখানি রাস্তা, একটু গেলে খিদিরপুর ডক। সামনে থেকে ডান দিকে ঘুরবো। হ্যাঁ, এই ব্রিজের এখান থেকে নিচ থেকে ডান দিকে ঘুরে যাও। হ্যাঁ, এখানে হেভি কচুরি আর তরকারি গন্ধ আসছে। এই ঘুরে গেলাম ডান দিকে, ঘুরে এই রাস্তাটা ধরে নিলাম। এখন আমরা উঠতে চলেছি মাঝেরহাট ব্রিজে। এই মাঝেরহাট ব্রিজ কিন্তু 2018 সালে একটা বিশাল দুর্ঘটনা হয়েছিল, এখানে ভেঙে পড়েছিল, প্রচুর মানুষ মারা যায় সেই সময়। এবং বলা হতো যে কিছু সময়ের জন্য জায়গাটা হন্টেডও হয়ে গেছিল, এত মানুষ চাপা পড়েছিল এত সময়ের জন্য যে তাদের চিৎকার নাকি তাদের বডি রিলিজ করে ফেলার পর ওখান থেকে যখন সরানো হয়ে গেছিল তারপরও নাকি চিৎকার শোনা যেত। এটা মানে আমাদের শোনা, জানি না কতটা সত্যি। এবং আজ এখন এই মাঝেরহাট ব্রিজ সারানো হয়ে গেছে, চলাচল আবার শুরু হয়েছে এবং আমরা এর উপর দিয়েই এখন চলছি, এগোচ্ছি। এই রাস্তাটা মানে যত বেলা হয় এত ভিড় হয়ে যায়, এখনই অলরেডি দেখছেন বেশ গাড়ি ঘোড়া চলাচল রয়েছে, যে মানে জামের জন্য বিখ্যাত এই জায়গাটা। তো ওই জন্যই আমরা কিন্তু আরো বেশি সকাল সকাল বেরিয়েছি, যাতে জামের মুখোমুখি না পড়তে হয় আমাদেরকে। ক্রস করছি বেহালা, বেহালার মেট্রো এটা। এখন বাজে 7:30, আমরা বেহালা ক্রস করছি। এখন ক্রস করছি ঠাকুরপুকুর। আর এই যে ওপর দিয়ে কিন্তু এই যে মেট্রোর লাইন গেছে, পরপর মেট্রো স্টেশন আমরা ক্রস করছি, এবং তারই পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা যাচ্ছে। এটা হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস টার্মিনাস, WBTC। এই ক্রস করে এগোলাম, এখানে পরপর এত সিগন্যাল। এই যে সামনে হচ্ছে জোকা মেট্রো স্টেশন, এখন জোকা ক্রস করছি আমরা। মেট্রোর রুট ওইদিকে চলে গেছে, এবার মেট্রোর রুট ছেড়ে আমরা এই রাস্তায় ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলেছি। এখন আমরা রয়েছি ডায়মন্ড হারবার রোডে। এই রোড ধরেই কিন্তু যাওয়া যায় ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, কাকদ্বীপ, বকখালি, এই প্রত্যেকটা জায়গাতেই।
এই মন্দিরটা অপূর্ব সুন্দর, শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতার। এইটা একবার এসে ভিজিট করতে হবে, জানো তো, খুব সুন্দর। ডায়মন্ড হারবার রোডের দু সাইড ধরেই কিন্তু দেখলাম নানা ধরনের প্রজেক্টের কাজ চলছে। আর তারই সাথে আরো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই রোডের কিন্তু ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 40। এই আমতলা বাজারে এসে কিন্তু আমরা বেশ জ্যামে আটকে পড়েছি, প্রচন্ড জ্যাম। আমরা এখন আমতলার এই বাসের ডিপোর এখান দিয়ে যাচ্ছি, হ্যাঁ বাস টার্মিনাসের ওখান দিয়ে। তো আমরা একটু আগেই হল্ট দিয়েছিলাম একটা, সেটা ছিল হচ্ছে আমতলা বাস টার্মিনাস। হ্যাঁ, আমতলা বাস টার্মিনাসটা যেটা, তার ঠিক পাশেই চারমাথা মোড়ের পরে ওইখানটাতে একখানা কিন্তু পে অ্যান্ড ইউজ আছে। যেহেতু এটা একটা লং জার্নি, সো তারা ওখানে গিয়ে সেটা ইউজ করে নেবে, পরিষ্কার পরিচ্ছন্নই বেশ। কারণ এর পরে বিশেষ কিন্তু আছে বলে আমার মনে হয় না, কারণ ম্যাপে শো করছে না। হ্যাঁ, আমরা দেখতেও পাইনি, ইভেন এতটা এলাম রাস্তায় বিশেষ আমরা পে অ্যান্ড ইউজ দেখতে পাইনি, এইখানটা এসে দেখতে পেলাম। সো আপনারা এখানে কিন্তু একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারেন, নিয়ে আবার আমাদের মতনই যাত্রা কন্টিনিউ করতে পারেন। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে যদি গঙ্গাসাগর, বকখালি বা ডায়মন্ড হারবার যেতে হয়, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাবে এরপরে উস্থির দিকে। শিরাকল মোড়, এটা শিরাকল মোড় থেকে ডান দিকে ঘুরবো আমরা। হ্যাঁ, তাই তো, শিরাকল মোড়ের থেকে এদিকে ডান দিকে চলে যাবো। এই ঘুরে গেলাম আমরা ডান দিকে, চারিদিকে কিছু সময় আগে গঙ্গাসাগর, যেহেতু মেলা গেছে, গঙ্গাসাগর মেলার বোর্ড লাগানো সব জায়গাতেই দেখা যাচ্ছে। দু সাইড দিয়ে 8-6 গাছগুলো রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা দেখুন, দারুণ লাগছে দেখেছি, মানে গাড়ি চালাতেও ভালো লাগে এরকম রাস্তা দিয়ে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। আমরা এখন একটু হল্ট দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে কপার হাট এরিয়া ডায়মন্ড হারবারে। তো এখানে একটা হোটেল দেখতে পেয়েছি, এই যে পেছন দিকে জগন্নাথ হোটেল। ভাবছি ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নি, তারপরে আবার এগোবো। চলো যাওয়া যাক। চুলের অবস্থা পুরো কথা বলি, বর্ষা হয়েছে বাবা, আমি আর হেলমেট খুলছি না। সেটাই পরোটা তৈরি হচ্ছে, সেটাই পরোটা আমরা এখন আগে পেয়েছি পেটাই পরোটা, হ্যাঁ, আর এইদিকে এসে পেটাই পরোটা খাবো না, তাহলে হয় ভালো খেতে। হ্যাঁ, এই সাইডের কিন্তু স্পেশাল, এই সাইডে কিন্তু স্পেশাল ব্রেকফাস্টই হচ্ছে এই পেটাই পরোটা ঘুগনি, আর তার সঙ্গে চপ ঘুগনি মুড়ি, এটাও এখানকার বিখ্যাত। আমরা এবার ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে কপার হাট, জগন্নাথ হোটেলে আমরা খেলাম, এবার ওই সাইডে বাইক রাখা, রওনা দেবো। এই যে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। এবার এখানে আমাদের 100 গ্রাম পরোটা, পেটাই পরোটা পড়লো 18 টাকা করে, আর শেষে একটা অমলেটও নিয়েছিলাম আমরা, অমলেট গুলো পড়েছে 13 টাকা করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আবার রওনা দিলাম উদ্দেশ্যের মধ্যে। এসব বলছে না উদ্দেশ্য, এইটা একটা জিনিস, এই এরিয়াটা কিন্তু ম্যাক্সিমাম মানে মুসলিম এরিয়া, বাট এই হোটেলটা হিন্দু হোটেল ছিল। এই এরিয়াতে 2-3টে হিন্দু হোটেল রয়েছে, তো এই হোটেলটা হিন্দু হোটেল ছিল যেখানে আমরা খেলাম, এবং যথেষ্ট খাবারের স্বাদও কিন্তু ভালো ছিল। বেশ হালকার ওপরে ঘুগনিটা ছিল, যেটা পরোটার সঙ্গে দিয়েছিল। আপনারা যদি এখানে আসেন, এখানে এই হোটেল জায়গাটা আপনাদের খেতে হবে, খুব ভালো লেগেছে আসলে, খেতে হবে, অনেক ভালো হলো। আমরা কিন্তু এখন ডায়মন্ড হারবারের উপর দিয়ে যাচ্ছি, এবং সামনেই হচ্ছে ডায়মন্ড হারবার সেন্টার। এই যে ডায়মন্ড হারবার ফেরিঘাটের, আর এই
ওভার বোঝাই যাচ্ছে না কুয়াশা তো আজকে। সামনেই হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবার। ফেরার সময় কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি। এই রাস্তার ম্যাক্সিমাম স্পিড কিন্তু 50 কিলোমিটার। আমরা এখন কাকদ্বীপ বাস স্ট্যান্ড ছেড়ে এগিয়ে চললাম। এই যে আই লাভ কাকদ্বীপ দেখা যাচ্ছে, আই লাভ কাকদ্বীপ। কাকদ্বীপ বাস স্ট্যান্ডের পরেই আসে এই সিগন্যালটা। এখান থেকে আমাদের ঘুরে যেতে হবে বাঁ দিকে। এটা হচ্ছে কাকদ্বীপের মহাকালী মন্দির। হ্যাঁ, কাকদ্বীপের মহাকালী মন্দির। হ্যাঁ, পাঁচরপতি পুকুরি আর গঙ্গাধরপুর 12 কিলোমিটার। হ্যাঁ, আর সোজা হচ্ছে হলো বকখালি। এখান থেকে বেশ শুটকি মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। একটু আগে কিছু কিছু জায়গা ক্রস করলাম, আর নামগুলো কিন্তু বেশ ভালো। উকিলের হাট, টেপাখালি, অদ্ভুত অদ্ভুত ধরনের নামের সঙ্গে পরিচয় হচ্ছে। 11:17 বাজে, আমরা চলছি। আর বাকি মাত্র 26 কিলোমিটার। আমরা কিন্তু পৌঁছে গেছি নামখানায়। আর এই রাস্তাটা হচ্ছে যেখান দিয়ে নামখানা স্টেশনে যাওয়া যায়। আর আপনারা যদি ট্রেনের থ্রু আসেন তাহলে কিন্তু নামখানা স্টেশনে নেমে ওখান থেকে পায়ে হেঁটে চলে আসতে হবে এই জায়গাটায়। এখানটা হচ্ছে টোটো অটো স্ট্যান্ড। আপনাদের যদি মৌসুমী আইল্যান্ড, বকখালি যেখানে হোক যেতে হোক, বা 7 মাইল 10 মাইল বাজার, সেই সমস্ত কিছু টোটো অটো এখানে শেয়ারিংয়ে বা রিজার্ভে পাবেন, যেটা যথেষ্ট সস্তা হয়। শেয়ারিংয়ে এখান থেকে 40 টাকায় আপনারা কিন্তু পার হেড বকখালিতে পৌঁছে যেতে পারেন ইজিলি। হাতানিয়া ব্রিজ স্টার্ট হয়ে গেল। এই ব্রিজের ওপর থেকে কিন্তু নামখানার যে জেটি ঘাটগুলো আছে সেখানের এবং সেখানকার যত ট্রলার আছে তার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। সো চান্স পেলে অবশ্যই এখানে দাঁড়িয়ে একবার দেখবেন, যেমন আমরাও দেখেছি। হাতানিয়া ব্রিজ আমরা ক্রস করে নেমে এসেছি। এসে নেমেই সামনে এখানে এই বোর্ডটা দেখতে পাচ্ছি, বকখালি আর 24 কিলোমিটার। হ্যাঁ, আমরা এখন ক্রস করছি 10 মাইল ব্রিজ। দেখুন কতগুলো নৌকা দেখা যাচ্ছে। এখান থেকে এই যে হেনরি আইল্যান্ড, এটা আবার রাস্তা, এটা আর সোজা গেলে বকখালি, ফ্রেজারগঞ্জ 3 কিলোমিটার, আর হচ্ছে হলো বকখালি আর 5 কিলোমিটার মাত্র। আমরা এখন ফ্রেজারগঞ্জ ক্রস করছি। আর এই যে ফ্রেজারগঞ্জের বিখ্যাত উইন্ড মিল। এগুলো তৈরি হচ্ছে এখনো নতুন। বকখালি বাস স্টপে আমরা পৌঁছে গেছি, মানে বকখালি পৌঁছে গেছি। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই যে এটা বাস স্টপ। আর এই যে এখানে যে রাস্তাটা চলে গেছে, এই বনশ্রী এসি হোটেল লেখা, এই রাস্তাটাই হচ্ছে বিচ রোড, সোজা বিচের দিকে যাচ্ছে এটা। সো বকখালি পৌঁছে গেছি। এবারে পালা হোটেল দেখার, কারণ আমরা কিন্তু কোনো রকম হোটেল বুকিং না করেই এসেছি। সো এবার কিছু হোটেল খুঁজে দেখব। আর সাথেই পরের ব্লগটা অবশ্যই আসছে এই হোটেল নিয়েই। হোটেলের রুম রিভিউ, প্রাইস, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আসবে সামনের ব্লগ। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের বাড়ির থেকে সোজা বকখালি অবধি জার্নি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপরে অনেক রকম তথ্য নিয়ে অনেক একের পর এক ব্লগ আসছে বকখালির। সো স্টে টিউনড। আর নেক্সট ভিডিও আসা অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।